নমস্কার দর্শক বন্ধু, জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। তবে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি দুই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন এবং সমস্যা থেকে বেরোনোর জন্য আপনারা সঠিক জ্যোতিষ পরামর্শ চাইছেন, সঠিক জ্যোতিষীয় রেমেডি চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমি খুব স্বল্প মূল্যে জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকি এবং খুব অল্প খরচের মধ্যে জ্যোতিষীয় গ্রহ প্রতিকার প্রদান করে থাকি। এবং আমার জ্যোতিষীয় গ্রহ প্রতিকারগুলো কিন্তু 100% কাজ করে। সে আপনারা যখন আমার থেকে প্রতিকার নেবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আলাদা করে বলার কোনো অবকাশ রাখে না। তো সে যাই হোক, আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা তো ভিডিও প্রচুর পরিমাণে দেখছেন, প্রচুর লোক ভিডিও দেখছেন, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু খুব কম মানুষই করছেন। তাই আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে দিন বা লাইক করে দিন। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। কারণ হতেই তো পারে আমার কোনো ভিডিওর মাধ্যমে বা আমার কোনো জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ করে উপকার হয়ে গেল। তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে করুন। আপনাদের কাছে এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। এবার চলে আসছি আজকে ভিডিওর মূল আলোচনায়। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, নাহলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তো ফেব্রুয়ারি মাসে বৃষ লগ্নের মানুষদের জীবনে কি কি ঘটতে পারে সেটা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমাদের সবার আগে এটা দেখতে হবে যে ফেব্রুয়ারি মাসে গোচরে গ্রহদের কি অবস্থান থাকবে। তো 1 ফেব্রুয়ারি 2024 তারিখে যা গ্রহগত অবস্থান থাকবে সেটা হচ্ছে, লগ্নের পঞ্চমে অবস্থান করবে কেতু, ষষ্ঠে থাকবে চন্দ্র, অষ্টমে থাকবে শুক্র এবং মঙ্গল, নবমে থাকবে রবি বুধ, দশমে থাকবে শনি, একাদশে থাকবে রাহু এবং দ্বাদশে থাকবে বৃহস্পতি। এই হচ্ছে গোচরে গ্রহদের অবস্থান ফেব্রুয়ারি মাসে। তো গোচরে গ্রহদের এই অবস্থানের ফলে কি ঘটনা ঘটতে পারে না পারে সেটা আমি আমার এই খাতার মধ্যে লিখে রেখে দিয়েছি। আমি এই খাতা দেখে দেখে বলছি আপনাদেরকে। তো আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখুন ভিডিওটা এবং শুনুন খুব মন দিয়ে। তো প্রথমে আমি যদি স্বাস্থ্যের দিকটা দেখি, কারণ স্বাস্থ্যই তো সম্পদ, স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সব ভালো, স্বাস্থ্য খারাপ থাকলে কিন্তু সব খারাপ। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা যদি দেখি, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে লগ্নপতি শুক্র অষ্টমে থাকায় 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা চলতে পারে। তবে 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু স্বাস্থ্যোন্নতির যোগ রয়েছে। কারণ লগ্নপতি শুক্র 12ই ফেব্রুয়ারির পরে কিন্তু অষ্টম থেকে নবমে প্রবেশ করে যাচ্ছে। এছাড়া বৃষ লগ্নের যে সমস্ত মানুষেরা বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক কষ্টে ভুগছিলেন, তাদের কিন্তু 12ই ফেব্রুয়ারি পর থেকে স্বাস্থ্যোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যোন্নতি ঘটবে। ওভারঅল সবারই, বৃষ লগ্নের সমস্ত মানুষদেরই কিন্তু 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু স্বাস্থ্যোন্নতির যোগ রয়েছে, শারীরিক উন্নতির যোগ রয়েছে। এছাড়াও আপনাদের ওভারঅল পার্সোনাল স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও 12 তারিখের পর থেকে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে। এটা কিন্তু অত্যন্ত শুভ বিষয়। এবার চলে আসছি বৃষ লগ্নের পারিবারিক জায়গাটা কেমন রয়েছে। তো সেক্ষেত্রে যদি সবার আগে পরিবারের সদস্যদের মধ্যে সবার আগে যদি ছোট ভাই বোনের জায়গাটা দেখি, তাহলে তৃতীয়ায় দ্বাদশপতি মঙ্গলের দৃষ্টি এবং তৃতীয়পতির ষষ্ঠে অবস্থানের জন্য ছোট ভাই বোনদের কিন্তু শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অথবা ভাই বোন বা ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা তাদের সঙ্গে বিভিন্ন কারণে কিন্তু ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে। এবার যদি পিতামাতার জায়গাটা দেখি, সেক্ষেত্রে মাসের প্রথম অর্ধে কিন্তু মাতা পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এবং তাদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। কিন্তু 15ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু পিতামাতার শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পিতামাতার সাথে আপনার মতবিরোধ, ভুল বোঝাবুঝি, সম্পর্কের অবনতি ঘটতে পারে। কারণ 15ই ফেব্রুয়ারির পর রবি কিন্তু মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর কুম্ভ রাশিতে কিন্তু ওদিকে শনি আগে থেকেই বসে রয়েছে। সুতরাং শনির সঙ্গে রবির একটা কম্বিনেশন তৈরি হবে। এই রবি শনির কম্বিনেশন কিন্তু মোটেই শুভ নয়। আর এই রবি শনির কম্বিনেশন থাকার কারণেই কিন্তু, যেহেতু রবি চতুর্থপতি, শনি হচ্ছে নবমপতি, শনি এবং রবির মধ্যে এই কম্বিনেশনের ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হবে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পিতার সঙ্গে আপনাদের মাতার সঙ্গে আপনাদের কিন্তু একটা কন্ট্রাডিকশন বা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হতে পারে। পিতা মাতার নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনাদের বাবা এবং মায়ের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, মতবিরোধ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে আগে থেকেই। সুতরাং পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি আগে থেকেই আপনারা যত্নবান, যত্নশীল হন, সচেতন হন। এবং আপনার পিতার সঙ্গে কোনো রকম কোনো মতবিরোধ, মনোমালিন্য সৃষ্টি হয় এরকম কোনো কিছু করবেন না। যদি এরকম কোনো পরিস্থিতি উৎপন্ন হয়, নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি উৎপন্ন হবে না। এবার যদি আপনাদের স্পাউসের জায়গাটা দেখি, আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার যদি স্পাউসের জায়গাটা দেখি, তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে
যে আপনার স্পাউসের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিছুটা শারীরিক সমস্যা দেখা গেলেও 9 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনার স্পাউসের শারীরিক উন্নতি লক্ষ্য করা যাবে। তাদের শারীরিক এনার্জি লেভেল কিন্তু অনেকটাই বাড়বে, কারণ 9 ফেব্রুয়ারির পর কিন্তু মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়। মঙ্গল প্রচন্ড বলবান অবস্থা থাকে মকর রাশিতে, তাই আপনাদের স্পাউসের মধ্যে কিন্তু একটা এক্সট্রা এনার্জি, একটা বাড়তি এনার্জি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন 9 ফেব্রুয়ারির পর থেকে। এছাড়া আপনাদের স্পাউসের সঙ্গে আপনাদের রিলেশন সুমধুর হবে, স্পাউসের দ্বারা আপনাদের ভাগ্যোন্নতিও হবে। এটা কিন্তু খুব একটা ভালো বিষয়, স্পাউসের দ্বারা আপনাদের ভাগ্যোন্নতি। তবে আপনার শ্বশুর বাড়ির সাথে কিন্তু বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে, ঝামেলা অশান্তি বাড়তে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। এই ধরনের কোনো পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেদিকে কিন্তু আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। এবার চলে আসছি সন্তানের স্থানে। তো পঞ্চমে কেতুর অবস্থান কিন্তু সন্তানের ক্ষেত্রে মোটেই শুভ নয়, এটা কিন্তু অশুভ অবস্থান, ঠিক আছে। তো যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের কিছুটা শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসে। এছাড়াও সন্তানের মধ্যে কিন্তু বেশ কিছুটা অন্যমনস্কতা, অলসতা এটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এই অন্যমনস্কতা, অমনোযোগিতা বা একটা গা ছাড়া ভাব এটা কিন্তু মোটেই শুভ নয়, এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড ক্ষতি করে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনারা একটু বাড়তি সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলবেন। সন্তানের প্রতি কিন্তু একটু বিশেষ নজর দেবেন এই ফেব্রুয়ারি মাসে। চলে আসছি আপনাদের কেরিয়ার, পেশা বা জীবিকার জায়গাটা। তো এই জায়গাটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের 12 ফেব্রুয়ারির পর থেকে কর্মক্ষেত্রে বা কেরিয়ারে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রমোশন, ইনক্রিমেন্ট হতে পারে 12 ফেব্রুয়ারির পর থেকে, এটা কিন্তু একটা খুব শুভ বিষয়। সুতরাং 12 ফেব্রুয়ারির পরে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু প্রমোশন, ইনক্রিমেন্ট হবে আপনাদের কাজের জায়গায়, অফিসে যারা আপনার অধীনে কাজ করেন বা আপনার যারা কলিগ তাদের মাধ্যমে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, অনেক হেল্প পাবেন। কিন্তু আপনার অফিস বসের সঙ্গে বা আপনার অফিস ম্যানেজমেন্টের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন কারণে কন্ট্রাডিকশন, মতবিরোধ, মনোমালিন্য হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বাড়তি সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে, কারণ এই ধরনের বিষয় যদি ঘটে সেটা কিন্তু আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এই বিশ্বলগ্নে যে সমস্ত জাতক জাতিকারা কর্মপ্রার্থী রয়েছেন, নতুন চাকরি খুঁজছেন বা চাকরি বদল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 12 ফেব্রুয়ারি পর থেকে নতুন চাকরি লাভের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা সুখবর। এবার চলে আসি বিশ্বলগ্নের যারা বিজনেসম্যান রয়েছেন, যারা বিজনেস করছেন বা বিভিন্ন স্বাধীন পেশার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু 12 ফেব্রুয়ারির পর থেকে বিজনেস বা কর্মক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনাদের ওয়ার্ক ফ্লো বাড়বে, আপনাদের কাজ বাড়বে, সেল বাড়বে, কাস্টমার বা ক্লায়েন্ট বাড়বে, আপনাদের ইনকামও বাড়বে। এটা কিন্তু খুব শুভ বিষয় বা শুভ ব্যাপার। সুতরাং কর্মক্ষেত্রের দিকটা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে বিশ্বলগ্নের মানুষদের ক্ষেত্রে। আর হ্যাঁ, যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা স্টার্ট করতে চলেছেন, আমি বলবো যে আপনারা 12 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের নতুন বিজনেস স্টার্ট করুন। এই সময়টা কিন্তু শুভ। এই সময় বিজনেস স্টার্ট করলে কিন্তু স্টার্টিংয়েই আপনারা কিন্তু প্রচুর ক্লায়েন্ট বা প্রচুর কাস্টমার কিন্তু পেয়ে যাবেন। সুতরাং এটা একটু আপনারা মাথায় রেখে চলবেন। এবার চলে আসছি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে, আপনাদের ইনকাম ভালোই বাড়বে ফেব্রুয়ারি মাসে। বেশ কিছুটা ফাটকা টাকাও কিন্তু আপনাদের ইনকাম হয়ে যেতে পারে। অনেকে আছেন একটু লটারি কাটেন বা এরকম বিভিন্ন শর্ট টার্ম জায়গায় ইনভেস্ট করেন একটু অল্প সময় রিটার্ন পাওয়ার জন্য, তাদের কিন্তু বেশ কিছুটা ফাটকা ইনকাম হয়ে যেতে পারে। কিন্তু ব্যয়ের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে সেভিংস নিয়ে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, ঠিক আছে। সুতরাং ব্যয়টাকে কিন্তু যেভাবেও কন্ট্রোলে রাখতে হবে, কারণ ব্যয় যদি বেশি হয় তাহলে আপনারা যতটাই ইনকাম করে নিয়ে আসবেন প্রায় ততটাই কিন্তু খরচা হয়ে যাবে, উল্টে আপনাদের লোনও পর্যন্ত হয়ে যেতে পারে। তাই ব্যয়কে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করবেন, আমি বারবার বলছি। এই সময় আপনাদের যেমন ইনকাম তেমন খরচের কিন্তু যোগ রয়েছে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের দ্বারা আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, এই বিষয়ে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু মিসগাইড করে দিতে পারে, বা তাদের সঙ্গে কিন্তু আপনার বিভিন্ন কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, মতবিরোধ হতে পারে, ঝগড়া শান্তি হতে পারে। সুতরাং এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর ওপরে থাকবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং এই 9 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবার চলে আসছি বিবাহ স্থানে। তো বিশ্বলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা বিবাহযোগ্য বা যোগ্য রয়েছেন, তাদের বিগত বেশ কিছুদিন ধরে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা বিলম্ব চলছিল, কিন্তু 9 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই বিবাহের যোগ তৈরি হবে, এই বাধা বিলম্বগুলো কাটবে, বিবাহের যোগ তৈরি হবে। এটা একটা সুখবর আছে আপনাদের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ ফাইনাল হতে পারে, স্থির হতে পারে। সুতরাং বিবাহ যোগ্যতার ক্ষেত্রে কিন্তু এটা একটা শুভ বিষয় রয়েছে এই ফেব্রুয়ারি মাসে। এবার চলে আসছি এডুকেশনের দিকে। তো বিশ্বলগ্নে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 15 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু লেখাপড়ায় বেশ কিছুটা অবনতি বা ন্যূনতা লক্ষ্য করা যেতে পারে। অমনোযোগিতা, অলসতা, ফাঁকিবাজি, শারীরিক সমস্যা ইত্যাদি কারণে কিন্তু পড়াশোনায় অবনতি হতে পারে। এটা কিন্তু আপনারা একটুখানি মাথায় রেখে চলবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন এই বিষয়ে। এই মাসে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবেন, তাদের 12 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ 12 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু নানা ধরনের বাধা বিপত্তি, ঝামেলা,
এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। সুতরাং একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন। আর যারা 12ই ফেব্রুয়ারির পরে পরীক্ষা দেবেন তাদের অতটা সমস্যা নেই, কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না, কারণ 12ই ফেব্রুয়ারির পর কিন্তু শুক্র পজিশন চেঞ্জ করে ফেলছে, শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তাই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামে বসবেন। আর 12ই ফেব্রুয়ারি পর থেকে আর সেরকম বিশেষ কোনো প্রবলেম আপনাদের ক্ষেত্রে থাকছে না। আর হ্যাঁ, এই বিষলগ্নে যে সমস্ত মানুষেরা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশন কিন্তু ব্রেক হয়ে যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে। সুতরাং আপনারা আপনাদের রিলেশনের প্রতি কিন্তু একটু যত্নবান হন, যত্নশীল হন, একটু কেয়ারিং হন। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলবেন দর্শক বন্ধু। আর এটাই ছিল কিছু বেসিক ইনফরমেশন বিষলগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্প করবে। আর এই বিষলগ্নের মানুষরা ফেব্রুয়ারি মাসে যে সমস্ত প্রতিকার প্রতিবিধানগুলো অবলম্বন করে চলবেন সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা একটু আর্লি মর্নিং ওঠার চেষ্টা করবেন, ভোর ভোর ওঠার চেষ্টা করবেন। আর যারা নিয়মিত ভোরে ওঠেন তাদের তো অসুবিধা নেই, তারা তো উঠবেনই। যারা একটু লেটে ওঠেন তারা কিন্তু একটু আর্লি মর্নিং ওঠার চেষ্টা করবেন, যে সময় সূর্যোদয় হয় সেই সময় ওঠার চেষ্টা করবেন। এবং ঘুম থেকে উঠেই যেটা সবার প্রথমে করবেন সেটা হচ্ছে আপনাদের যদি বাবা মা বর্তমান থাকেন তাহলে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। আর যদি বাবা মা জীবিত না থাকেন সেক্ষেত্রে বাবা মার ছবির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করবেন। এরপরে একটু সকাল সকাল স্নান করে নেবেন, সকাল 7টার মধ্যে স্নানটা সেরে ফেলবেন এবং স্নান করার পরে আপনারা কিন্তু সূর্যকে জল অর্পণ করবেন। একটা তামার পাত্র নেবেন, তাতে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা কিন্তু সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। 3 বার জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় একটা মন্ত্র আছে সেটা আপনারা 3 বার পড়বেন। সেটা হচ্ছে ওম নমো বিবস্বতে ব্রহ্মণা ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়নে ঈদমর্ঘং ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এইটা বলে কিন্তু আপনারা সূর্যকে 3 বার জল অর্পণ করবেন এবং জল হয়ে যাওয়ার পরে আপনারা জোর হাত করে কিন্তু সূর্যকে প্রণাম করবেন সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে। এবং সূর্য প্রণাম মন্ত্র যেটা করবেন সেটা হচ্ছে ওম জপা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মিন দিবাকরম। এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন এবং একটা তামার পাত্রে বা একটা কাচের পাত্রে জল নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে আপনারা রোদে রাখবেন এবং সেই জলটা পান করবেন। ঠিক আছে, এটা করলে কিন্তু রবির কিছুটা অশুভ প্রভাব কমবে, কারণ রবি শনির যে একটা কম্বিনেশন তৈরি হবে এর ফলে রবির যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাবের ফলে কিন্তু আপনাদের মাতা পিতার সঙ্গে যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটা কিন্তু বেশ কিছুটা কমবে। এবং এর সাথে সাথে আপনারা নিয়মিত প্রত্যেক দিন কিন্তু গণেশজির পূজা অর্চনা করবেন। বাড়িতে তো গণেশজির মূর্তি বা ফটো প্রত্যেকেরই থাকে, তো গণেশজির পূজা অর্চনা নিয়মিতভাবে করবেন। ওম গং গণেশায় নমঃ বা ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করবেন এবং বেশ কিছুটা দুর্বা নিয়ে গণেশজির পায়ে নিবেদন করবেন, ফুল নিবেদন করবেন, আরতি করবেন, ধূপদীপ দেবেন, জল মিষ্টি দেবেন। এইভাবে গণেশজির নিয়মিত পূজা করবেন। এতে কি হবে, এক তো হচ্ছে গিয়ে কেতুর অশুভ প্রভাব, যেটা আপনার সন্তানের স্থানে যে কেতু বসে রয়েছে যে অশুভ প্রভাবটা ফেলতে পারে, সে অশুভ প্রভাব থেকে কিন্তু আপনারা বেশ কিছুটা রক্ষা পাবেন। এবং রবির আপনারা যে আমি উপায়টা বললাম সেই উপায়টা করলে কিন্তু এই যে রবি শনির কম্বিনেশনের ফলে যে অশুভ যোগটা তৈরি হচ্ছে তার হাত থেকে কিন্তু আপনারা অনেকটা কিন্তু রেহাই পাবেন এবং যে কোনো ধরনের সমস্যা আপনাদের জীবনে এলে তার থেকে কিন্তু আপনারা চট করে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলবেন। প্রতিকার দিয়ে দিলাম, প্রতিকারটা অবলম্বন করুন এই ফেব্রুয়ারি মাসের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমার এই ইনফরমেশনটা আশা করি আপনাদের অনেক হেল্প করবে। যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আমার ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজের মাধ্যমে যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই লাইক করে দেবেন বা ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজে ঢুকে ফেসবুক পেজের যে উপরের দিকে যে লাইক বাটনটা রয়েছে সেটা অতি অবশ্যই করে দেবেন। আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে ফেসবুক পেজের উপরের দিকে যে লাইক বাটনটা রয়েছে সেই লাইক বাটনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাকে কিন্তু অত্যন্ত অনুপ্রেরণা যোগায় এবং আপনাদের অনুপ্রেরণা যদি আমি পাই তাহলে কিন্তু আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। আজকের মতো এটুকুই। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার দর্শক বন্ধু।